হে গাইজ হোয়াটসঅ্যাপ। আজকের এই ভিডিওতে আমি কথা বলবো ভেদার অফিসিয়াল টিজার নিয়ে। তার রিয়াকশান দেবো। সিনেমা অভিনয় করেছেন সারভারি ওয়াগ এবং আমার খুবই পছন্দের একজন জন আব্রাহাম। সিনেমাটা ডিরেক্ট করেছেন নিখিল আদবানি। নিখিল আদবানির ফিল্মোগ্রাফি যদি আমরা দেখি তো তিনি পুরো এখন যেরকম সিনেমা বানাচ্ছেন তার প্রথম দিককার সিনেমার থেকে পুরোপুরি তিনি আপসাইড ডাউন হয়ে গেছেন, পুরোপুরি 180 ডিগ্রি রিভার্স সাইডে চলে গেছেন। কারণ প্রথমে তিনি কাল হো না হো টাইপের সিনেমা বানিয়েছিলেন এবং কাল হো না হো ইজ রিয়েলি আ গুড মুভি। তারপর এখন যদি আমরা এতদিন বাদে এসে দেখি তো এখন দেখছি যে তিনি বানাচ্ছেন বাদলা হাউস এবং ভেদা, এই রকম ছবি। বাদলা হাউস খুব ভালো একটা সিনেমা হয়েছিল, জন আব্রাহামকে নিয়েই তিনি করেছেন। বাদলা হাউসেও তিনিই ছিলেন। তো সেখানে জন আব্রাহামের অ্যাক্টিং এবং মেকিংটা খুব আমার বেশ ভালো লেগেছিলো। তো এবার চলো দেখা যাক ভেদার টিজারটা কেমন হয়েছে। 1 2 3 স্টার্ট। मारो नाम वेदा, उपनाम अच्छा। दर्जा पहचान सब पैर रतलवा, पर मने नहीं जावे कोई रक्षा। এরকম অ্যাকশন দিয়েছে কেন ভাই? अगर हो तो कोई ऐसा जो पैर रे तलवाने लोहे का तवा बना दे। हाई एक्सपेक्टेशन भाई। झगड़ना नहीं आता मुझे, सिर्फ जंग लड़नी आती है। अच्छा দেখেই বোঝা যায়। बाप জনের লুকটা যেন সলিড লাগছে। আচ্ছা ও অভিষেক ব্যানার্জি। ও तेरे पास दो रास्ते हैं, सुलह या जंग। তো আই রিয়েলি লাইক দ্য টিজার। এটা খুবই একটা স্পাইন চিলিং টিজার হয়েছে। আর লাস্টের যে শটটা সেটা তো কি ক্যাশ লেগেছে আমার। আর সিনেমাটোগ্রাফি নিয়ে বিশেষ করে এখানে কথা বলতে হয়, মানে এই গোটা টিজারটার মধ্যে আমার যদি সব থেকে টপ নচ কিছু লাগে সেটা হচ্ছে সিনেমাটোগ্রাফি। মানে আউটস্ট্যান্ডিং ভাই, কী সুন্দর করেছে। এই লাস্টের যে শটটা যেখানে একটা গাড়ির ভেতর থেকে আরেকটা গাড়ি, তারপর জনকে দেখা যাচ্ছে বাইকের ওপর বসে, তো এটা সলিড ছিল, সলিড। ঠিক আছে, তো আমার এর যে সিনেমাটোগ্রাফিটা বেশ ভালো লেগেছে। জনের লুকটা বেশ ভালো। ডায়লগ তো জনকে বেশি দেওয়া হয় না কোনো সিনেমাতেই, তো এখানেও তার অন্যতা হয়নি। আর লাস্টে যে শটটা সেটা সলিড। এবার তো আমরা একটা সিনে তামান্না ভাটিয়াকেও দেখলাম। আমার মনে হয় না যে তার ক্যারেক্টারটা অনেকটা স্পেস পাবে। ঠিক আছে, অনেকটা বড় হয়তো হবে না, তার একটুখানি হয়তো চরিত্র থাকবে। আর অভিষেক ব্যানার্জিকে দেখে বেশ ভালো লাগছে, তার লুকটা বেশ সলিড লাগছে। মনে হয় সে কোনো পলিটিক্যাল পার্টির সাথে জড়িত। তো এবার চলো দেখা যাক আলটিমেটলি ট্রেলার কেমন হয় এবং সিনেমাটাও কেমন হয়। তো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করলাম। কমেন্ট করে জানাও যে তোমাদের এই টিজারটা কেমন লেগেছে, আর সাবস্ক্রাইবটা প্লিজ করে দাও যাতে আমার সাথে তোমাদের আবার দেখা হয়। বাই বাই।